তো রাতের পরের দিন কি করছি না করছি সব জিনিসটা নিয়ে থাকবে এই ব্লগে। আর এই ব্লগটা আমি এইভাবেই সাজিয়েছি। আর আজকে তো শনিবার, আজকে মন্দিরে যাব আর যাব হচ্ছে মায়ের কাছে। তো গিয়ে তোমার সাথে অবশ্যই শেয়ার করব মা কেমন আছে। তার আগে এখন প্রায় বেজে গেছে 11:33-এর কাছাকাছি। আমি এখন করবো স্নান, তারপর পুজো করব, তারপর তোমাদের একটা রেসিপি করে দেখাবো, সেটা হচ্ছে সোয়াবিনের তরকারি। তো এটা প্রথমবার করব, যেমন মাসির বাড়িতে প্রথমবার মাংস করেছিলাম, ঠিক তেমনভাবেই এখন করব সোয়াবিনের তরকারি। তো তোমরা দেখতে থাকো। তো হ্যালো মাই লাভ ভিউয়ার্স, আমি রানী, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রানী টাইম স্টোরি। তো চলো পুজোটা করে নেওয়া যাক, তারপরে তোমার সাথে আসছি। চানটা করে নিই, অনেক লেট হয়ে গেছে, কারণ লেটে স্নান করলে আরও শরীর অসুস্থ হয়ে যেতে পারে। তো তার জন্য আগে চানটা করে নিই, তারপর পুজো করলে তোমার সাথে শেয়ার করছি। করছি আমি পুজো। তো আর হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে। এখন যেহেতু শনিবার বজ্রবলির দিন, তো তার জন্য আমি তাড়াতাড়ি পুজো করছি আজকে। দিয়ে তারপরে কি করছি সেটা তোমার সাথে শেয়ার করবো। এখন করছি পুজো, এখানে সব বাসনপত্র ধোয়া আছে, আমি শুধু পুজোটা করবো। করে Bless you. রেখেই পুজোটা করতে হবে, কারণ যেহেতু স্ট্যান্ড এখন আমার নেই, তার জন্য। চলে মাধব প্রভু জগন্নাথ, ভক্তি ভরে দাও আশীর্বাদ, তুমি দাও আশীর্বাদ, তুমি দাও আশীর্বাদ। চলে মাধব প্রভু জগন্নাথ, ভক্তি জলে কৃপা করো, দাও আশীর্বাদ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এখন দেবো আমি বজরংবলীকে, বজরংবলীকে দেওয়া হয়ে গেছে। আমি এটা দিয়ে আসবো গুরুদেবকে। তৈরি করে নেব। এখানে প্রথমে দিচ্ছি হলুদ, সরি লঙ্কা গুঁড়ো, তোমরা যদি বেশি ঝাল খেতে চাও তাহলে তোমরা 3 চামচ মতো লঙ্কা গুঁড়ো দেবো, নেই ছোটো চামচে আমি এই দিয়েছি 3 চামচ। আর এখানে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো, একটু স্বাদ মতো নুন। এবার এইটা দিয়ে আমি এটা করে তৈরি করে রাখবো মশলা, যাতে কোনো সমস্যা না হয়। এইমাত্র পুজোটা দিলাম, দিয়ে তারপর
এখানে আমি দিয়ে দিয়েছি, দেখো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার এখানে একটু স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। জল দিয়ে ব্যাটারটাকে গুলতে হবে। তোমরা যদি চাও জিরে গুঁড়ো এমনিও দিতে পারো। ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। মশলাটা যেটা করব, তোমরা দেখতেই পাচ্ছ এই সাইডে হচ্ছে ভাত, আর আমাকে হয়তো তোমাদের কালো লাগছে, এই যে এখানে রাখছি। এখন আমি করব আলু ভাজা, যেহেতু সয়াবিন করব, তো সয়াবিনের তরকারির জন্য আলু কাটা আছে। আর এখানে আছে পটল, এটা হবে সেদ্ধ, সেদ্ধ হবে পটলটা। এই যেমন আছে পটল। আর এটা হচ্ছে মিনি সয়াবিন। না, আলুটা একটু কম, এই দেখো। আমি এখানে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি। আর দিয়ে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম। আমি যেহেতু রিফাইন তেলে করবো, তো রিফাইন তেলটা নিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মতন দু চামচ তেল দিতে পারো, আমি এখানে আন্দাজ মতো দিচ্ছি। এই চামচের তোমরা 2 চামচ তেল দিতে পারো, বা তোমরা যদি একটু বেশি স্পাইসি খেতে চাও তাহলে তোমরা 3 থেকে 4 চামচ তেল দিতে পারো। 1 চামচ, যেহেতু আমি একটু স্পাইসি খাবো, স্পাইসি ভাবে রান্না করবো, তার জন্য আমি দিচ্ছি 4 চামচ তেল। আর এর মধ্যে দেবো এবার এইটা দেবো, আলুটা। আলুটার মধ্যে একটু হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, এই যে হলুদ গুঁড়ো। আর তোমরা বুঝতেই পারছো এখানে কিন্তু তেলটা গরম হচ্ছে। লাস্টে নামানোর আগে ম্যাগি মশলা দেবো। চলো এবার তেল একটির মধ্যে দিয়ে দিই। দিয়ে দেবো এখানে কড়াই তেল যেহেতু গরম হচ্ছে।
রসুন কুচি, তেজপাতা আর টমেটো কেচাপ। আর এখানে যে মশলাটা ছিল এই মশলাটা দিয়ে দেবো। এটা আমার দিদিভাইয়ের কাছ থেকে শিখেছি, এই রান্নাটা টেস্টফুল হয় খেতে। এটা আবার এই মশলাটা দিয়ে দেবো। এটা আবার জল দাও তো। এখানে যদি তোমরা টমেটো সস দিতে পারো। এবার এখানে আমি যে সয়াবিনটা ভাজা ছিল সেটা এবার দিয়ে দেবো এখানে। মা সেদিকে মাংসটা কেমন হয়েছিল? ভালো ছিল। এটাকে পুরো আমি মাংসের মতো কষাবো, তারপরে দেবো আদা। আর সয়াবিনে কিন্তু হচ্ছে না, এখানে হচ্ছে ডাল, ডালের মধ্যে পটল দেওয়া আছে। আর ভাজবো, বাপি হচ্ছে যে বেগুন এনেছে, আর এখন ভাজবো না, কালকে সরি বিকেলবেলা ভাজবো বেগুনটা। পাঁপড় ভাজা করবো এখন। এখানে আমি করে নিয়েছি আলু ভাতে, সয়াবিনের তরকারি, ভাত, পাঁপড় ভাজা, বেগুন ভাজা আর ডাল, পটল দিয়ে ডাল, মানে পটলটা সেদ্ধ, ডালটা হচ্ছে ডালের মধ্যে পটলটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিল, তাই জন্য। পটল ডালি। মামির শরীরটাও ভালো নয়, আমার শরীরটাও ভালো নয়, কারণ মানে এত কাশি হচ্ছে রাত্রির থেকে। বলো মামি, মামি, মামি। তো আমি অলমোস্ট রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। আজ যেহেতু স্যাটারডে, তো বিকেল লাস্ট ডে স্যাটারডে। তো তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, ওয়েট। এই দেখো, ওই দেখো, মা আবার পাশ দিয়ে চলে গেল। যাই হোক, আমাকে দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করো। আর এটা হচ্ছে আমার এই মানে এই যে ইউটিউবে আসার পর থেকে এই প্রথমবার আমি এটা পরলাম, ট্রাই করলাম প্যান্টটা। তো হট প্যান্ট, তো দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে দিও। আর এখন যাচ্ছি আমি মন্দিরে। তো মন্দির থেকে এসে বাপি নিয়ে আসবে রুটি, তারপর তোমাদের দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি ফল, এরকম ফল নিয়ে নিয়েছি, আর একটা বোতল নিয়ে নাও। গেছি আর দিদি আমার নামে পুজো দেবো, সপরিবারের নামেই দেবো, কিন্তু দুজনের নামে দিতে হবে, কারণ আমার শরীরটা ভালো নেই। আর महाकाली काली काली महाकाली काली के पाप हारे अपहारी धर्म দুটো ফল, একটা দিদির, একটা আমার নামে দেবো। चंदन কি সুন্দর লাগছে মায়ের মতো। মা মধু দক্ষিণা কালী গায় নমো। একটা দিদির নামে আর একটা আমার নামে দেবো। আচ্ছা বলে দাও। সোনিয়া মণ্ডল, বিলাস দত্ত, সোনিয়া মণ্ডল, বিলাস দত্ত, অরিত্রি সামন্ত, শান্ডিল্য দত্ত। সামন্ত, বল, আমাকে দেখাও। আমার দিদিভাই লন্ডনে আছে, তো ওখান থেকে কাগজপত্র হবে, যেমন তাড়াতাড়ি হয়ে যাবে। ওপরে না বাবা, এখানে ওপরে না। ওভাবে দিলে হবে না।
সেই তো সর্বপ্রসাদ মা মদ দক্ষিণা কালিকায় নম সর্ববাধা বিঘ্ন কামনায় গণেশায় নম সংসারিক নানা সমস্যায় মানেশ্বরায় শিবায় নম এই সমস্যাকে রক্ষা কামনায় সূর্য নীলায় নম সপরিমাণ রক্ষা কামনায় মা সরা দেখায় নম ওম বৈ হিং হিং নীলায় ওই নমঃ। আচ্ছা দিদির নাম বলো। সোনিয়া মণ্ডল, বিলাস দত্ত। দিশা নাকি না? সোনিয়া মণ্ডল, বিলাস দত্ত। হ্যাঁ তার কি কাগজপত্র হ্যাঁ, লন্ডনে চলে গেছে আর ওখানে কাগজপত্র হবে। ওখানে কাগজপত্র হ্যাঁ, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। অনেক দিন হয়ে গেছে, 4-5 দিন হয়ে গেল। এই সমস্যাগুলো সমাধানের কৃষ্ণ লীলায় শান্তি কর্মণি জপ বিনিয়োগ ওম স্বস্তি ওম সত্যি ওম সত্যি বিদ্যা বুদ্ধি জ্ঞান সংস্কৃতি চর্চা বৃদ্ধি কামনায় পরীক্ষায় সাফল্য বিদ্যায় মনোবন্ধ সর্বমঙ্গল মনস্কামনা পূর্ণ কামনায় বাধা বিপদ থেকে রক্ষা কামনায় ওম সত্যি ওম সত্যি ওম সত্যি। খুঁটি পুজো আছে, তো ওখানে আসবে সাবিত্রী, তারপর আরও একজন। আমি এটা কমেন্টে দেবো, তোমরা দেখে নিও। কাল যদি যাই তোমাদের অবশ্যই দেখাবো। আর কালকে যেহেতু 5টার সময় খুঁটি পুজো হবে, তো তার আগে যাব, গিয়ে প্রত্যেকটা জিনিস তোমার সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটা হয়তো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করতে ভুলো না। পরবর্তী ব্লগগুলো আরও ফাটাফাটি আরও মজাদার করার চেষ্টা করবো। সি ইন দ্য নেক্সট ব্লগ। চিলড্রেন, বাই বাই।